নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা সকলেই বাঁধাকপি দিয়ে অনেক কিছু খেয়েছেন। বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপির ভাজা, বাঁধাকপির পকোড়া, আবার বাঁধাকপির তরকারিও অনেকে খেয়েছেন। তো আজকে একদমই অন্য স্বাদের একটি বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে একদম মিহি করে একটি ছোট সাইজের বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, আর একদম সামান্য পরিমাণে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দেব এখানে একটি মিক্সড মশলা করা থাকে আমার সব সময়। সব রকম মশলাকে একসঙ্গে ড্রাই রোস্ট করে সেটাকে আমি গুঁড়ো করে রেখে দিই। এটা সব কিছুতে ইউজ করা যায়। সেই মশলাটা হাফ টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে এই বেসনটার সঙ্গে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার সবগুলোর সঙ্গে এই বাঁধাকপিটাকে ভালো করে মেখে নেব। একটু ভালো করে টাইম ধরে মাখলেই এটা নরম হয়ে যাবে। কোনো জল অ্যাড করতে হবে না, কারণ লবণ পড়ার সঙ্গে সঙ্গে বাঁধাকপিটা জল ছাড়তে শুরু করে দেবে। তো এখানে আমি একদম ভালো করে মেখে রেডি করে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বাঁধাকপির পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজছি, যেন ঝোলে খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখুন বাঁধাকপির পকোড়াগুলোকে আমি একটু বড় বড় করে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা একটুখানি টাইম বেশি লাগবে এই পকোড়াটা ভাজতে, যেহেতু একটু করে মোটা করে ভাজছি। তো একটু টাইম ধরে এটাকে ভালো করে আমি ভেজে উঠিয়ে নেব। এই যে দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, কালারটা দারুণ এসছে। এবার আমি তুলে নিলাম। যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে বাকি রান্না করব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা অর্ধেক করে, আর একটি তেজপাতা। তার সঙ্গে দিয়ে দেব গোটা জিরে। এখানে সাদা জিরে আমি ইউজ করছি। আর দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের আলু, এখানে সরু করে কেটে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 2 মতন একটুখানি ভালো করে ভেজে নেব আলুটাকে, যতক্ষণ না আলুটার ব্রাউন কালার হয়ে আসছে। এই যে দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন মৌরি, আর তার সঙ্গে ধনে বাটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি। আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর হলুদ। দিয়ে এই সব মশলাগুলোকে এই আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এই মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে আলুটা কষানো হবে টেস্টটাও ঠিক ততই ভালো আসবে, কারণ যেহেতু এখন নতুন আলু উঠে গেছে। এই যে দেখুন কালারটা দারুণ এসছে। আর এই সময় দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো, সেটাকে টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলু টমেটো মশলার সঙ্গে ভালো করে কষা হয়ে যাবে, সেই জন্য আমি টমেটোটা একটু আগেই দিয়েছি। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম জলটা দিয়ে দেবেন। তবে এখানে যেহেতু পকোড়ার কারি, সেহেতু পকোড়াটা অনেকটা জল টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে, জলটা দেখুন ঝোল ভালোভাবে ফুটে গেছে। মিনিট 5 মতন আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এই যে পকোড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপির পকোড়া কারি। এই যে দেখুন পকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
দিয়ে এটাকে আর মিনিট 5 মতন ফুটিয়ে গরম মশলা আর ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও বেশ দারুণ এসছে। দেখতে মনে হচ্ছে এখন পাতলা পাতলা, কিন্তু যখন এটা নামিয়ে নেবেন তখন এই পকোড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে। এখন ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এই যে দেখুন একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য এই শীতের দুপুরে পারফেক্ট রেসিপি। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।